কিছুদিন আগে অপ্পোর পক্ষ থেকে একটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল, Oppo A53s। তো বর্তমানে তারা একটি 5G ভার্সন নিয়ে আসতে চলেছে, Oppo A53s 5G। হেই গাইস, ওয়েলকাম টু পিএমআরডি ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো Oppo A53s 5G এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটির মতো শক্তিশালী প্রসেসর, এছাড়াও থাকছে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনটির সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ক্রিস্টাল ব্লু এবং ব্ল্যাক। আর ফোনটির ওয়েট থাকছে 189 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 269 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 82.7%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। আর ব্রাইটনেস থাকছে 480 নিটস। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 780 5G প্রসেসর, যা 7 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.2 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 ColorOS 11.1 অপারেটিং সিস্টেমে। ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Mali G57MC2। এছাড়া ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে, 6GB 128GB, 8GB 128GB। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনে ক্যামেরাতে শুধুমাত্র 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে একটি 10 ওয়াটের চার্জার থাকবে। আর এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি, আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 18 থেকে 19,000 টাকার আশেপাশে। ফোনটি যদি আসলে এই প্রাইস রেঞ্জের ভিতরে পাওয়া যায় তাহলে সব থেকে কম দামি কোনো 5G স্মার্টফোন হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।